ওল দিয়েও যে এত সুন্দর নিরামিষ ভোজ করা যায়, পুরো ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো ওল দিয়ে একেবারেই নিরামিষ ভোজ, একটি বাঙালিয়ানা খাবার, যেটা খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে মনে হবে বারবার খায়। এটা কিন্তু মাছ মাংস দিয়ে কোনো কিছুই না, একেবারে টোটালি নিরামিষ একটা ভোজ করে দেখাবো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে ওল কচু যেটা থাকে সেটা আমি ভালো করে কেটে নিয়েছি। দেখো, আমার ওল কচুগুলো চারকোনা করে কেটে নিয়েছি। এটাকে আমরা যেরকম আলুর দম আমরা যেভাবে করি ঠিক এইভাবেই আমি রান্নাটা করে দেখাবো। প্রসেসটা এটা কিন্তু অত্যন্ত অনেক মজাদার, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি একবার রান্না করে না দেখো তাহলে কেউই বুঝতে পারবে না। তো আমি ওলগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। এদিকে আমি কড়াইয়ে পানি গরম করতে দিয়েছি। আমি ওলটাকে সিদ্ধ করে নেব যাতে পরবর্তীতে গলা না চুলকায়, কারণ অনেক সময় দেখা যায় ওল কচু আমাদের গলা চুলকায় বা গলা ধরে। এই জন্য আগে থেকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব, পানিটা ফেলে দেবো। এক্ষেত্রে গলা চুলকানোর ভয় থাকবে না। আবার অনেকে চাইলে এই ওলের মধ্যে সামান্য পরিমাণে তেঁতুল বা লেবুর রস দিয়ে রান্না করতে পারো, তাতেও কিন্তু গলা ধরবে না। তবে আমি যে কচুটা নিয়েছি এটা কিন্তু একদমই গলা ধরেনি। আমি যখন খেয়েছিলাম একেবারে অনেক টেস্ট হয়েছিল, আর খেতেও খুবই মজা হয়েছিল। বাচ্চারা একবার খেয়ে তো বারবার বলবে যে দাও দাও দাও। আপনারা অবশ্যই একবার হলেও এই রান্নাটা একবার ট্রাই করে দেখবে। তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা আর ছোট্ট একটি দারচিনি। এটা আমি যখন বাগার দিব বা রান্নার প্রসেসটা করবো তখন আমি এগুলো দিয়ে রান্না করব। এখানে আমি মশলা বাটা নিয়েছি, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। আর অন্যদিকে আমি একটু মশলা বেটে নিয়েছিলাম, যেরকম জিরা, লবঙ্গ, এগুলো আমি আলাদা করে বেটে রেখে দিয়েছিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে টুকরো করা আলু এর মধ্যে আমি দিয়ে দেবো। আলু আমি খুব বেশি দেবো না, এখানে আমি 2-3টা ছোটো ছোটো আলু ইউজ করেছিলাম। তোমরা চাইলে পরিমাণটা বেশিও দিতে পারো, তবে আমি 2-3টাই দিচ্ছি, বেশি দেবো না। আমি কেবল 4 টুকরো করে নিচ্ছি একটা আলু থেকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এই হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এতে করে যখন আমি মূল রান্নাটা করব তখন যেন আলুটা গলে না যায়, সেই জন্যই আমি এটা করে নেব। শুধু আলু না, আমি এখানে যেই ওলগুলো সিদ্ধ করে নিয়েছি, দেখো আমি এখানে পানি ফেলে দিয়েছি, একটা চাকনিতে দিয়ে সেঁকে নিয়ে যেন পানিটা একদমই পড়ে যায়। সেই কচুগুলো কিন্তু আমি আগে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, প্রায় একেবারে লাল করে নেব, এতে করে আলুগুলো গলে যাবে না। ব্যাস, এদিকে আমি কচু ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। দেখো, দুটোই আমি নামিয়ে রাখছি। দুটোই সেম প্রসেসে আমি ভেজে নিয়েছি। প্রথমে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, পরে কচুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার আসি মূল রান্নায়। এখানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি যে ফোড়নগুলো দেবো রেখেছিলাম, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি এবং পেঁয়াজ কুচি, সেই ফোড়নগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো দেওয়ার আগে আমি একটু সামান্য পরিমাণে জিরা, আস্ত যে জিরাটা থাকে সেটা ইউজ করব। দেখো, আস্ত জিরা আমি মধ্যে দিয়ে দিলাম আগেই। জিরাটা দিয়ে হালকা হালকা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। তোমরা যদি পেঁয়াজ কুচিটা আগেও দিতে পারো, তবে পেঁয়াজ কুচিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বেরেস্তাটা একটু বেশি লালচে হয়ে যাবে, এই জন্য আমি পেঁয়াজ কুচি একটু পরে দিচ্ছি। এবার হালকা করে ভেজে নিচ্ছি আমি, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। এটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি অন্যান্য মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একেবারেই লাল করে নিব। পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিছুক্ষণের পর যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে সে আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। অবশ্যই কিন্তু লাল করে ভেজে নেবে, এতে করে কিন্তু টেস্টটাও অন্যরকম আসবে এবং ফ্লেভারটাও বেশ ভালো আসবে। এবার এর মধ্যে আমি একটু টমেটো কেচাপ আর হলুদের গুঁড়ো 1 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মরিচের গুঁড়ো আমি এখানে 2 চামচ অ্যাড করেছিলাম, আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তাই শেয়ার করে আমি মুখেই বলে দিচ্ছি। টমেটো আমি আগে থেকেই ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম, ডিপে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ অনেকক্ষণ টমেটো সিজন থাকে না বা টমেটো দাম বেশি থাকে, সেই জন্য আমি যখন কমে পাই তখন এগুলোকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে যেন ব্যবহার করতে পারে। টমেটো দিয়ে একবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। একেবারে যখন তেল তেল উঠে আসবে তখন আমি অন্যান্য এগুলো উপাদানগুলো অ্যাড করব। তার আগে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব।
মশলা যখন কষে আসবে তখন এর মধ্যে যে আলু এবং কচু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কচু এবং আলুটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর খেয়াল রাখবে অবশ্যই যেন তলা দিয়ে ধরে না যায়, তলা দিয়ে ধরে গেলে কিন্তু রান্নাটা স্বাদ লাগবে না। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে পানিও অ্যাড করে দেবো। তার আগে একটু মশলাটা দিয়ে কচুগুলোকে ভেজে নিচ্ছি এবং আলুটাকেও ভেজে নিচ্ছি। আলু এবং কচু একেবারে মিশে যাবে, এটা খেতেও মানে একটু বোঝা যাবে না যে কোনটা আলু বা কোনটা কচু। দিয়েছি সামান্য পরিমাণে পানি অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া করে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া হলে যখন মশলাটা একেবারে কষে আসবে তখন এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি আমি এই জন্য দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কচুটাও ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য খুব বেশি আমি করবো না, পানিতে এটা না করবো না, জ্বালাবো না। যাই হোক, এখানে আমি নিয়েছি সেই মশলাটা যেটা আমি বলেছিলাম। এখানে আমি জিরা, লবঙ্গ, গোলমরিচ যেটা নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। যখন বলক আসবে তখনই কিন্তু মশলাটার মধ্যে অ্যাড করব। এবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন পুরো মশলাটা খাবারের মধ্যে যায়, এতে করে খাবার গন্ধটাও ভালো আসে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম এর মধ্যে চিড়ে, তোমরা চাইলে নাও দিতে পারো, তাদের ঝাল যেরকম পছন্দ সেরকম দিতে পারো। এবার ঝোলটা কমিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকে গরম গরম ওলকচু দিয়ে নিরামিষ ভোজ। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। দেখো কালারটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একেবারেই অসাধারণ। কি বলবো, হয়তো না রান্না করলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।